আজ আমরা আপনাদের সামনে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। তিনি এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি ফেরাউনের সকল জুলুম অত্যাচারের মধ্যেও তার ঈমানের উপর অটল ছিলেন। তিনি সত্যের পথে অবিচল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন এবং তার কাছে দোয়া করতেন সব সময়। এই গল্পটি একটি অদম্য ঈমান, ত্যাগ ও আল্লাহর প্রতি অগাধ ভালোবাসায় একটি অবিস্মরণীয় উদাহরণ। একদিন গভীর রাতে ফেরাউন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। চারদিক নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল এবং রাতের গাঢ় অন্ধকারে সবকিছু ঢেকে দিয়েছিল। এই সুবর্ণ সুযোগ দেখে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সতর্কতার সাথে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হলেন। অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকার ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন। তারপর তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। তিনি বললেন, হে রাব্বুল আলামিন, এই দুনিয়ায় যা কিছু ঘটেছে সবই তোমার ইচ্ছায় ঘটেছে। তোমার অনুভূতি ছাড়া কিছুই সম্ভব নয়। হে আমার মালিক, আমার স্বামীকে হেদায়েত দাও, যে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করেছে, নিরপরাধ মানুষের উপর জুলুম করেছে। তার হৃদয়কে পরিশুদ্ধ করো, তাকে এমন জ্ঞান দাও যা তারা চোখ খুলে যায়। হে আল্লাহ, তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করাও। আমরা সবাই তোমার সৃষ্টি, আমাদেরকে ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। আসিয়া ধীরে ধীরে নিজের জন্য, স্বামীর জন্য এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। কাঁদতে কাঁদতে তিনি তার হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন। কিন্তু হঠাৎ তার এই কান্নার শব্দে ফেরাউনের কানে পৌঁছে গেল। সে তৎক্ষণাৎ জেগে উঠল এবং এমন কিছু কথা শুনে ফেলল। যখন সে দেখল যে আসিয়ার আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছে, তখন সে রাগে ফেটে পড়ল। সে গর্জন করে বলল, হে আসিয়া, তুমি এখন সীমা অতিক্রম করেছ। তুমি আমার দেওয়া রুটি খাও, আমার দেওয়া কাপড় পরো, আমার প্রাসাদে থাকো, তবু আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানছ। আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তুমি আমার কথা কোনো মূল্য দাওনি। বলো কেন এমন করলে? হযরত আসিয়া অত্যন্ত নরম ও ভালোবাসাপূর্ণ কণ্ঠে বললেন, হে আমার স্বামী, আমি তোমার বিশ্বস্ত স্ত্রী। আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সব সময় তোমার কল্যাণ কামনা করা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখিরাতে নিরাপদ রাখেন। আমি কখনোই তোমার ক্ষতি চাই না। কিন্তু ফেরাউনের রাগ আরও বেড়ে গেল। সে বলল, তোমার এই কথাগুলো শোনার কোনো শখ আমার নেই। আমি তোমার এই আচরণে খুবই ক্ষুব্ধ এবং আর সহ্য করতে পারছি না। এটা আমার শেষ সতর্কবাণী। এরপর যদি তোমার মুখে মুসার খোদার নাম শুনি, তবে পরিমাণ খুব ভয়াবহ হবে। হযরত আসিয়া অত্যন্ত শান্তভাবে এবং বুদ্ধিমত্তার সাথে বললেন, হে আমার স্বামী, তুমি মিশরের সবচেয়ে বড় বাদশা। এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে। শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছো? তুমি জানো যে এই পুরো বিশ্বের একজন মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তবুও তুমি নিজেকে খোদা বলছো কেন? যদি তুমি সত্যি খোদা হতে, তবে তুমি কি একটি ছোট্ট মশা বা মাছি তৈরি করতে পারতে? যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না, তখন কিভাবে খোদা হতে পারো? দেখো, সূর্য, চাঁদ, তারা, উঁচু পাহাড়, গাছপালা, এসবই আল্লাহর কুদরতে তৈরি। তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো? না, পারো না। তবে তুমি কেন যুক্তিতে নিজেকে খোদা মনে করছো? তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরে এই মিথ্যা দাবি করছো যে তুমি খোদা। কিন্তু সত্যি বলো, আমার কথা কি ভুল? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলল, হে বিশ্বাসঘাতক নারী, তোমার সাহস কি করে হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার? তুমি এত বড় সাহস কি করে পেলে? আমাকে তুমি প্রশ্ন করছো? তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর ও নির্মম? আমি এখন সব বুঝে গিয়েছি। তুমি আর মুসা দুজনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমাদের দুজনের উদ্দেশ্যে একটা, আমাকে খোদা মানতে অস্বীকার করা। তুমি আমার স্ত্রী হয়েও আমার আইনকে
প্রত্যাখ্যান করেছো, আমাকে অপমান করেছো, তোমার পরিমাণ খুব ভয়াবহ হবে, এখন আর তোমার কোনো বাঁচার পথ নেই। এই বলে ফেরাউন রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হেসে মুখে তার কক্ষে এলো এবং বলল, হে আসিয়া, সেদিন আমি তোমার কথা শুনে রাগ করে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করতে গিয়েছিলাম, কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার তোমাকে এভাবে ধমকানো উচিত হয়নি। আমি লজ্জিত এবং দুঃখিত। হযরত আসিয়া খুব নরমভাবে বললেন, হে আমার প্রিয় স্বামী, এতে লজ্জিত হওয়ার কিছু নেই। তুমি আমার স্বামী, আমাকে ধমকানো তো অধিকার শুধু তোমারই আছে। তবে আমি একটাই বলতে চাই যে আমার ঈমান ও আমার নীতি কোনো হুমকি দিয়ে টলানো যাবে না। আমি মৃত্যুকে ভয় করি না, কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সত্যি করে বলো, মূসা এখন কোথায়? হযরত আসিয়া বললেন, আমি জানি না। ফেরাউন বলল, আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করছো। অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল, এই বিদ্রোহী নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও। জল্লাদ হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল। তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল, সাথে সাথে তার রূহ এই নশ্বর দুনিয়া থেকে মুক্ত হয়ে রব্বুল আলামিনের মেহমান হয়ে গেল।